হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে ভিডিওটা শুরু করার আগেই প্রথমেই একজনকে ক্রেডিট দেবো। সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট প্রিন্স, মানে আমাদের সবার প্রিয় দাদা হচ্ছে শিবলেন্দু দা। সেই কথাটা বলেছে এবং এটা বলার পরে সত্যি কথা বলতে এটা আমিও একমত। কেন বলছি এবং আপনারা ভিডিওটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে যে দেখুন, খাদান টু মানে খাদান একটা দারুণ লেভেলের বক্স অফিস কালেকশন করেছিল, কিন্তু খাদান টুয়ে মানুষ কিন্তু আরও বেটার কিছু চাইছে, আরও বেস্ট। কারণ খাদানের গল্পটা সেই রকমভাবে মানুষের মনের ভিতরে বিশাল একটা জায়গা, মানে দেবদা আছে, দেবদা অনেকদিন পর একটা কমার্শিয়াল ছবি করবে, অ্যাকশন ছবি করবে, সেটার জন্য সিনেমাটা চলেছিল এবং মারাত্মক লেভেলটা প্রমোশন করেছিল। কিন্তু তারপরে খাদান টুয়ে তারা কিন্তু একটা ব্যাপক লেভেলের একটা দর্শক একটা গল্প চাইছে এবং এইখানে ভিলেনের রূপে চাইছে। এবং শিবনাথ একটা কথা বলছে, যেটা হচ্ছে যে মাস কমার্শিয়াল হিরো এবং মাস কমার্শিয়াল ভিলেনের দরকার। সে কে? ইন্ডাস্ট্রির মধ্যে অনেকেই রয়েছে, কিন্তু সবথেকে ভালো যিনি হচ্ছে সোহমদা। কেন? এবং সোহমদা কেন? তার কারণ সত্যি কথা বলতে সোহমদা বরাবরই একটা দুর্দান্ত কিন্তু অভিনয় করে এবং আমরা সোহমদার যদি ছবি দেখে থাকি তাহলে সেটা ছিল বহুরূপী না বহুরূপ, এরকম একটা ছিল। বহুরূপী না, বহুরূপ। এবং বহুরূপে সত্যি কথা বলতে আমি যখন ছবিটা দেখছিলাম, আমি দেখছিলাম যে মানুষটা পুরো অভিনয়টাকে না, মানে পুরো সেইটার ভেতরে ঢুকে গেছিলো। এই রকম লেভেলের কিন্তু সে অভিনয়টা করেছিল। সিনেমাটা সেই লেভেলে সাকসেস পায়নি, সেটা আলাদা বিষয়। কিন্তু দেবের বিপরীতে যদি সত্যি কথা বলতে যদি সোহমদা থাকে এবং সোহম যদি ভিলেন হয়, তাহলে একটা জিনিস বুঝতে পারছেন যে সিনেমাটা কোন জায়গায় যেতে পারে। একদিকে দেব, একদিকে সোহম। দেখুন, আপনারা সবাই জানেন যে যারা দেব, তারপরে হচ্ছে আপনার জিৎ, তারপরে অঙ্কুশ, এদেরকে যারা ভালোবেসে এসেছে, যারা কমার্শিয়াল হিরো হিসেবে ধরেছে, সেই রকমই কিন্তু কমার্শিয়াল হিরো একটা সময় কিন্তু ছিল, সেটা সোহমদা। হ্যাঁ, অনেক কারণে সে সেই জায়গাটা, তার অনেক ভুলের জন্য সে সেই জায়গাটা সে হারিয়ে ফেলেছে, কিন্তু সে অভিনয়টা কিন্তু হারায়নি। তাকে যদি প্রপার স্ক্রিপ্টিং এবং প্রপার যদি জায়গা দেওয়া হয়, সে যে কী লেভেলের অভিনয় করতে পারে সেটা আমরা কিন্তু একবার না, আমরা সেটা কিন্তু বারবার কিন্তু আমরা দেখে এসেছি, কিন্তু সেটা একবার না। তবে আমার মতে এটা সত্যি, যেটা মানে খাদানে যেরকম যিশুদা ছিল, যিশুদার বদলে, যিশুদা তো সেখানে তো মারা গেছে, যিশুদার যে লেভেলে একটা ব্যাপক লেভেলের একটা হাইপ ক্রিয়েট হয়েছিল এবং মারাত্মক লেভেল আমরা জানি, কিন্তু খাদান টুয়ে মধুর যে ক্যারেক্টারটা যেটা রানিং হবে, তার সঙ্গে এইখানে নতুন যখন একজন ভিলেন থাকবে এবং সেখানে যদি সোহমদা থাকে, তাহলে গল্পটা এক কথায় সুপার ডুপার বলবো না, বাম্পার হবে। এবং স্ক্রিপ্ট রাইটিংটা যদি দুর্দান্ত হয়। তার কারণ দেখুন, খাদান টুয়ে কিন্তু গল্পটা মাস্ট একটা, কারণ খাদানে আমরা দেবদা কমার্শিয়ালভাবে ফিরে আসছে, এটা আমরা দেখেছি। কি যেরকম রঘু ডাকাতে ভেবে দেখুন যে দেবদা কিন্তু কমার্শিয়ালভাবে কিন্তু আবারও এসেছিল, কিন্তু রঘু ডাকাত খাদানের মতন কি বক্স অফিস করতে পেরেছিল? পারেনি। দর্শক কিন্তু সেইটা কিন্তু সেরকমভাবে নেয়নি। আমার চোখে গল্পটা ঠিকঠাক লেগেছিল, কিন্তু সবার চোখে কি রঘু ডাকাত কি একটা ব্যাপক, মানে যেরকম একটা হাইপ তৈরি হয়েছিল, সেই লেভেলের কি বক্স অফিসকে খাদানের মতন আনতে পেরেছিল? না। তো সেইখানে খাদান টুয়ে দেবদাকে যেরকম মানে একটা ব্যাপক লেভেলে লাগবে, একটা লুক থাকবে, সেই রকমই কিন্তু গল্পটা দুর্দান্ত হতে হবে এবং তার সাথে সাথে একটা হাড্ডাহাড্ডি বাম্পার কিন্তু একটা ভিলেন চাই। এবং আমাদের চোখে সত্যি কথা বলতে সোহমদা দুর্দান্ত একজন অভিনেতা।